আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর রহিম। প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মুসল্লি, আমি আপনাদের সামনে সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে আজকে এই পবিত্র জুমার দিনে সংক্ষিপ্তভাবে তথ্য ও তথ্যবল সংক্রান্ত জুমার খুতবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার বিষয়বস্তু পাপ থেকে মুক্ত থাকার কিছু আমল সমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তে এমন কিছু আমলের কথা বলে দিয়েছেন যে আমলগুলি করলে গুনাহ তথা পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হয়। আর পাপ বা গুনাহ এমন একটি বিষয় যা একের পর এক করতে থাকলে মুমিন নারী পুরুষের ইমানি তেজ নিভে যেতে থাকে, যা একসময় আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। আর শয়তান সেটাই চায় যে মানুষ জাহান্নামে যাক। শয়তান চায় যে আল্লাহর একনিষ্ঠ বান্দাকে দিনের সঠিক পথ থেকে বিচ্যুত করে তার নিজস্ব পথে পরিচালিত করতে। এই জন্য সর্বদা সে কাজে নিয়োজিত থাকে। এর সঙ্গে আছে তার কিছু দোসর অসংখ্য মানবরূপী শয়তান, যারা আল্লাহ প্রদত্ত শরিয়াত এবং তার আদেশ নিষেধকে সর্বাবস্থায় অমান্য করতে থাকে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা অতি নগণ্য পাপ থেকেও বেঁচে থাকো, কেননা তা যার মধ্যে একত্রিত হতে থাকবে তা তাকে ধ্বংস করে ছাড়বে। সুতরাং ছোট হোক আর বড় হোক, যে কোনো ধরনের পাপ থেকে আমাদেরকে সদা সর্বদা বেঁচে থাকতে হবে। নচেত পাপকে ছোট মনে করে সেই ছোট ছোট পাপ একদিন বিশাল আকার ধারণ করবে, আর সেই পাপ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং ছোট পাপকে কখনো ছোট মনে করে অবহেলা করে তাকে জমিয়ে রাখবেন না। তাহলে কি করতে হবে? কিছু এমন আমল আপনাকে করতে হবে যে আমলগুলি আপনি যদি প্রতিনিয়ত করতে পারেন, তাহলে আপনার যত ছোট ছোট পাপ আছে সব পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। সে আমলগুলি আমি কয়েকটা আপনাদেরকে বলবো। তার আগে একটি কথা না বললে নয়। সে কথাটি কি? যে সবচেয়ে পৃথিবীতে বড় পাপ হলো শিরিক। এর চেয়ে কোনো বড় পাপ আর পৃথিবীতে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে বড় পাপ কি? তিনি বলেছিলেন সবচেয়ে বড় পাপ হলো তিনটি। সেটা কি? প্রথম হলো আল্লাহর সাথে শিরিক করা, তারপরে পিতামাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই তিনটি হলো সবচেয়ে বড় পাপ। তো কেউ যদি শিরিক করে মারা যায় তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে পবিত্র করাবেন না, তার গুনাহ ক্ষমাও করবেন না, তার দিকে তাকাবেনও না। আর কেউ যদি দুনিয়াতেই তওবা করে নেয়, পাপ থেকে ফিরে আসে, নেক আমল করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করবেন তাই না, তার পাপগুলি মিটিয়ে দিয়ে তার পরিবর্তে আল্লাহ তাআলা নেকি দিয়ে দিবেন। কত বড় আল্লাহ দয়ালু! আপনি পাবেন এই বিষয়ে আয়াতটি, যে আয়াতটি পাঠ করলাম সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা। তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা তওবা করবে, ফিরে আসবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং যারা সৎকর্ম করবে, সৎ আমল করবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
আল্লাহ পাক তাদের গুনাহসমূহ পরিবর্তন করে দিবেন নেকি দ্বারা। ওয়া কান আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তাহলে বোঝা গেল আমাদেরকে তওবা করতে হবে। কেউ যদি শিরিক করে তাহলে দুনিয়াতে সে যদি তওবা করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে একদিন জান্নাত দিবেন অবশ্যই, যদি তার ঈমান থাকে। সবচেয়ে শিরিক সবচেয়ে বড় পাপ। আল্লাহ তাআলা বলছেন ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় অত্যাচার, সবচেয়ে বড় জুলুম। শিরিক করলে আল্লাহ তাআলা সব আমলকে নষ্ট করে দেবেন। আপনার পূর্বের যত নেকি আছে সব নেকি আপনার কি করবেন, মুছে ফেলে দিবেন। আল্লাহ তাআলা সূরা আনামের ৮৮ নম্বর আয়াতে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তোমরা শিরিক করো তাহলে তোমাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে। যত আমল করেছেন সব আমল কি হবে, নষ্ট হয়ে যাবে। এমনকি আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী লাইন আসরাকতা লা ইয়াহতাবান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, হে নবী আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার আমলও নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। সূরা জুমারের ৬৫ নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা। তাহলে বোঝা গেল শিরিক সবচেয়ে বড় পাপ। শিরিক করলে আপনার জন্য জাহান্নাম অবধারিত, শিরিক করলে আপনার জন্য জান্নাত হারাম করে দিবেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহর সাথে অংশী স্থাপন করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন। মাওয়াহুন নার, আর তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার, আর এই জালেমের জন্য কোনো সাহায্যকারী নাই। তাহলে বোঝা গেল যে ব্যক্তি শিরিক করে মারা যাবে তওবা না করে, তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সে কোসমিন কালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এছাড়া শিরিক বাদ দিয়ে আপনি যত গুনাহ করেছেন আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে লোক তার সাথে শিরিক করে, আর এছাড়া তিনি যে কোনো পাপ আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা গেল শিরিক বাদে আল্লাহ সব পাপ ক্ষমা করবেন। একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন আরো, যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যদি আমার নিকট আসমান এবং জমিন ভর্তি পাপ নিয়ে আসো আর শিরিক মুক্ত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করো, তাহলে আমি এই আসমান এবং জমিন ভর্তি পাপ ক্ষমা করে দেব, তবে শিরিকের পাপ ক্ষমা করব না। মিশকাতের হাদিস, হাদিসটি সহিহ। তাহলে বোঝা গেল যে শিরিক বাদে আল্লাহ তাআলা যে কোনো পাপ ক্ষমা করবেন এবং সেই পাপগুলি আমাদেরকে দুনিয়াতেই ক্ষমা করে নিতে হবে। কয়েকটা আমল আপনাদেরকে বলবো, যে আমলগুলি করলে আল্লাহ পাক আমাদের গুনাহগুলিকে মিটিয়ে দেবেন। ১ নম্বর যে আমলটি বলবো সেটা হলো সহিহ মুসলিমের হাদিস ৬০১ নম্বর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন একটি কাজের কথা জানাবো না যে কাজটি করলে আল্লাহ বান্দার গুনাহগুলি ক্ষমা করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন? সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, যেই ব্যক্তি কষ্টকর অবস্থাতেও পূর্ণরূপে উজু করবে, কষ্ট হলেও পূর্ণরূপে উজু করবে এবং সালাতের জন্য পায়ে হেঁটে মসজিদে আসবে, এবং সেই ব্যক্তি যদি এক সালাতের পর আরেক সালাতের অপেক্ষা করে, একটি সালাত আদায় করার পর আরেক সালাতের অপেক্ষা করছে কখন সেই সালাত হয়, তার মানে সে প্রস্তুতি গ্রহণ করছে। জোহর আদায় করার পর সে আবার কাজের মধ্যে প্রস্তুতি নিচ্ছে যে আসরের টাইম কখন হবে। এই ব্যক্তি, আল্লাহ তাআলা বলছেন, এই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন
এবং তার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। 2 নম্বর আমল কি করবেন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণাঙ্গ রূপে উজু করার পর বললেন, যে ব্যক্তি আমার এই উজুর মতো উজু করার পর একাগ্র চিত্তে 2 রাকাত সালাত আদায় করবে এবং এ সময় অন্য কোনো ধারণা তার অন্তরে উদয় হবে না, তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সহিহ বুখারী হাদিস 159 নম্বর হাদিস। কোনো ব্যক্তি যদি সুন্দর করে উজু করার পর 2 রাকাত নামাজ আদায় করে একাগ্র চিত্তে এবং নামাজের মধ্যে কোনো তার দুনিয়ার কোনো চিন্তা থাকবে না, তাহলে তার পূর্বের সব গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। 3 নম্বর আমল কি করবেন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে ফরজ সালাতের জন্য পায়ে হেঁটে মসজিদে এসে ইমামের সাথে সালাত আদায় করে তার গুনাহসমূহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1489। এই আমলটি করলে আল্লাহ আপনার গুনাহগুলি কি করবেন? ক্ষমা করে দিবেন। আর মানুষ তো গুনাহ করবেই, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার গুনাহ হয়নি, ঠিক না? কিন্তু গুনাহ হলে আপনার কি করতে হবে? গুনাহের উপর টিকে থাকলে চলবে না, গুনাহটাকে আল্লাহর কাছে ক্ষমা করে নিতে হবে। এই আমলের মাধ্যমে তোবার মাধ্যমে আপনাকে গুনাহগুলোকে মিটিয়ে নিতে হবে। 4 নম্বর আমল কি করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতে ইমাম যখন আমিন বলবে তখন তোমরাও আমিন বলবে, কেননা যার আমিন বলা ফেরেশতাগণের আমিন বলার সঙ্গে মিলে যাবে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। অনেকেই হাদিস আমরা আমল করি না, ইমাম তো আমিন আর জোরে বলে না, উচ্চ স্বরে নামাজেও আমিন বলে না, আর নিম্ন স্বরেও শোনা যায় না। তো ইমামের আমিন সাথে যদি মুক্তাদির আমিন এবং ফেরেশতার আমিন যদি মিলে যায়, তাহলে পূর্বের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এই জন্যই উচ্চ স্বরে কেরাতে যখন ইমাম সূরা ফাতিহা পাঠ করবে তখন আমিন জোরে বলবে এবং আমিন বলার পরে মুক্তাদিরাও আমিন বলবে, তাহলে আপনি ফজিলত পাবেন। 5 নম্বর আমল কি করবেন? বেশি বেশি সেজদা করতে হবে, অর্থাৎ নফল নামাজ বেশি বেশি আদায় করতে হবে। ফরজ তো আপনাকে আদায় করতেই হবে। আপনি যদি দিনে রাতে 17 রাকাত ফরজ আদায় না করেন, তাহলে আপনি তো মুসলিম হিসাবে আল্লাহর কাছে গণ্য হবেন না। এটা আমরা রোজই বলছি, যদি দিনে রাতে 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ফরজ আদায় না করেন, তাহলে আপনি নরেন্দ্র মোদীর খাতায় আপনি মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় আপনি মুসলমান না। এটা সকল ইমামগণের একমত, কারো এখানে কোনো দ্বিমত নেই। কারণ কোনো সাহাবী বেনামাজি ছিলেন এরকম কোনো একটা হাদিসও কেউ দিতে পারবে না। যারা সাহাবী ছিলেন, যারা ইসলাম কবুল করেছিলেন, তারা যদি কমপক্ষে একটা হাদিস দিতে থাকতো তাদের আমলে, যে অমুক সাহাবী তিনি ঈমান এনেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু নামাজ পড়তেন না, তিনিও সাহাবী, তিনিও জান্নাতি, তাহলে নাই বলা হতো বা বলা যাবে যে ঠিক আছে, নামাজ মাঝে মাঝে পড়লেও চলবে, আর বছরে একবার পড়লেও চলবে, কিংবা হয়তো মন পড়বে, খুশি মতো আসবে। কিন্তু সেরকম পৃথিবীতে কোনো হাদিস নাই। আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। আমি আজও বলছি, আগে বলেছি, আর মরা পর্যন্ত বলবো যে 5 ওয়াক্ত সালাত যদি আপনি সময় মতো আদায় না করেন, শুধু শুক্রবার নামাজ আদায় করেন বা বছরে ঈদের দিন নামাজ আদায় করেন, তাহলে আপনি দুনিয়ার হিসাবে আপনি মুসলমান, দুনিয়ার খাতাতে মুসলমান, কিন্তু আল্লাহর খাতাতে মুসলমান হবেন না। আপনারা একটু সাবধান হয়ে যাবেন। কমপক্ষে পৃথিবীতে কিছু হোক আর না হোক, গাড়ি বাড়ি না হলেও চলবে। কতদিন গাড়ি বাড়িতে সুখ করবেন? 60, 70, 80, 90 বছর, তারপর তো আবার ওই 3.5 মাটিতে কবরেতে ঢুকতেই হবে। প্রফেসর হলেও কবরে যেতে হবে, আর জন খাটা লোক হলেও কবরে যেতে হবে। কিছু করার আছে? কিছু করার নাই, মরতেই হবে। এই জন্যই গাড়ি বাড়ি হোক আর না হোক বড় লস না, বড় ধরনের চাকরি হোক আর না হোক বড় লস না, বড় ধরনের ডিগ্রি হোক আর না হোক খুব বড় বেশি লস না। কিন্তু যদি 5 ওয়াক্ত নামাজ নিয়ে কবরে না যান, তাহলে আপনি কত বড় লসে আছেন, কত বড় ক্ষতিগ্রস্ত আছেন, এটা কবরে গেলেই বুঝতে পারবেন।
পরকালে গেলেই হাসরের মাঠে যখন উঠবেন তখনই বুঝতে পারবেন যে আপনি কত বড় লস করে দুনিয়াতে এসছেন। দুনিয়ার কথা সব খেয়াল থাকবে, আফসোস করবেন। আমরা ভাবছি হয়তো যে হাসরের মাঠে দুনিয়ার কথা ভুলে যাবো, সব খেয়াল আসবে, আপনি যা যা করছেন সব খেয়াল আসবে। আপনি কারো কাছে যদি 5 টাকা পেয়ে থাকেন সেটাও খেয়াল আসবে যে ওর কাছে 5 টাকা পাবো। যত ভুলে গেছিলেন দুনিয়াতে ওই দিন খেয়াল আসবে, কেন ওই দিন বিচার হবে, হবে না? লেনদেন হবে না নেকি দিয়ে? তো যাই হোক, 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য আমি সবাইকে আবেদন করছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। তো বেশি বেশি সেজদা করতে হবে, তাহলে আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। মাদান ইবনু আবি তালহা আল ইয়ামাবি হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত গোলাম সাওবানের কাছে সাক্ষাৎ করলাম। আমি বললাম, আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যা করলে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। সাওবান রাদিয়াল্লাহু আনহুকে তিনি এই কথাটা জিজ্ঞাসা করছেন, কিন্তু তিনি চুপ থাকলেন। আমি পুনরায় তাকে জিজ্ঞাসা করলে তিনি তখনও চুপ থাকলেন। তৃতীয়বার জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছিলেন তুমি আল্লাহর জন্য অবশ্যই বেশি বেশি সাজদা করবে, কেননা তুমি যখনই আল্লাহর জন্য একটা সেজদা করবে মহান আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমার মর্যাদা 1 ধাপ বাড়িয়ে দিবেন। একটা সেজদা করবেন, আল্লাহ তাআলা 1 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন এবং তোমার একটি গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা গেল বেশি বেশি সেজদা করতে হবে, নফল নামাজ বেশি বেশি আদায় করতে হবে, তাহলে আপনার গুনাহ ক্ষমা হবে। সহিহ মুসলিম হাদিস 796। জুমার দিন মনোযোগ সহকারে খুতবা শোনা এবং সালাত আদায় করা, এটি একটি খুব ভালো আমল, সাপ্তাহিক আমল। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং যথাসাধ্য ভালোরূপে পবিত্রতা অর্জন করবে এবং নিজের তেল হতে ব্যবহার করে বা সুগন্ধি ব্যবহার করবে, অতঃপর বাড়ি থেকে বের হবে এবং 2 জন লোকের মাঝে ফাঁকা করে না, তারপর তিনি নির্ধারিত সালাত আদায় করে এবং ইমামের খুতবা দেওয়ার সময় চুপ থাকে, তাহলে তার সেই জুমা থেকে পরবর্তী জুমার মধ্যবর্তী সময়ের যাবতীয় গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এক জুমা থেকে আরেক জুমার যত ছোট ছোট পাপ হবে, গুনাহ হবে, আল্লাহ সব পাপগুলি ক্ষমা করে দিবেন। সহিহ বুখারীর হাদিস 883। কমপক্ষে এই জুমার দিন এটা আমরা আমল করতে পারবো। সুন্দর করে গোসল করে উজু করে আসবেন, আতর লাগাবেন, আতর থাকলে পায়ে হেঁটে মসজিদে আসবেন, যতখানি পারবেন ইমাম মিম্বারে না ওঠা পর্যন্ত 2 রাকাত করে নফল নামাজ আদায় করবেন। ইমাম যখন মিম্বারে উঠবে তখন চুপচাপ খুতবা শুনবেন, খুতবা শোনার পর ফরজ নামাজ আদায় করবেন। এই কাজটি করতে পারলে আল্লাহ তাআলা বলছেন যে তোমার আগামী জুমা পর্যন্ত যত ছোট গুনাহ হবে আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন। তারপরে আরও কিছু কিছু আমল আছে। তাহাজ্জুদের নামাজ কেউ যদি পড়তে পারে তাহলে তার গুনাহ ক্ষমা হবে। আরেকটি আমল আছে যে অসচ্ছল এবং অভাবী মানুষকে অবকাশ দেওয়া, অর্থাৎ সে যদি ঋণগ্রস্ত হয় আপনার কাছে আর তাকে যদি আপনি অবকাশ দেন, সুযোগ দেন ঋণ মেটাবার জন্য কিংবা ক্ষমা করে দেন, তাহলে এই আমলের মাধ্যমে আপনি হয়তো জান্নাত পেয়ে যাবেন, আপনার সব গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। এরকম বেশ কয়েকটা হাদিস আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি লোকদেরকে ঋণ দিত আর কোনো অভাবগ্রস্তকে দেখলে সে তার কর্মচারীদেরকে বলতো তাকে ক্ষমা করে দাও, হয়তো আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবেন। এই আমলের ফলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। বুখারী হাদিস 2078 নম্বর হাদিস। আরেকটা হাদিস এরকম পাবেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একজন লোক মারা গেল, তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি আমল করেছো? সে বলল, আমি লোকদের সাথে বেচাকেনা করতাম, ধনীদেরকে অবকাশ দিতাম এবং গরিবদেরকে হ্রাস করে দিতাম, অর্থাৎ সহজ করে দিতাম, কিছু ছাড় দিতাম। কাজেই এই আমলের কারণে তাকে ক্ষমা করে দেওয়া হয়। বুখারী হাদিস নাম্বার 2931, এটা হাদিসে আছে, বুখারীতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তোমাদের পূর্ববর্তীর মধ্যে এক ব্যক্তির রুহু তথা আত্মার সাথে ফেরেশতারা সাক্ষাৎ করে জিজ্ঞাসা করলেন, এটা বনী ইসরাইলের ঘটনা। এক ব্যক্তিকে
এক ব্যক্তির রুহু ফেরেশতারা নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কোনো ভালো আমল করেছ? লোকটি উত্তর দিল, আমি আমার কর্মচারীদের আদেশ করতাম যে তারা যেন অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দেয়, মানে যারা অসহায় গরিব, তাদেরকে একটু যেন সময় দেয়, সুযোগ দেয়, তারা যেহেতু ঋণ নিয়েছে। তো রাবি বলেন, রাসূল সাল্লাম বললেন, অতঃপর এই কারণে তাকে ক্ষমা করে দেওয়া হলো। এই যে তার একটা ভালো আমল, সে মানুষকে ঋণ দিত, কর্জ হাসানা বা ধার দিত, তো মানুষকে সুযোগ দিত, যারা অসচ্ছল, যারা অসহায় গরিব, তাদেরকে সময় দিত, অবকাশ দিত। এই আমলের কারণে সে তার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তাহলে বোঝা গেল আজকের খুতবার বিষয়বস্তু যে মানুষ মাত্রই ভুল করবে, পাপ করবে, কিন্তু সেই ভুলের উপর টিকে থাকা যাবে না। আমাদেরকে যে আমলগুলি আমরা আজকে আলোচনা শুনলাম, সেই আমলগুলির মাধ্যমে আমাদের গুনাহ মাফ করে নিতে হবে। এই আমলগুলিকে অভ্যাসে পরিণত করতে হবে। সবচেয়ে যেটা ভালো আমল আমরা যেটা পেলাম, যে যখনই উজু করবেন, যে হাদিসটা পেলাম আমরা, যখনই উজু করবেন, উজু করে সুন্দর করে উজু করে আপনি 2 রাকাত নামাজ আদায় করলেন, এই 2 রাকাত নামাজের কারণে আপনার পূর্বের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। এই আমলগুলো আমরা যেন অবহেলায় না ছাড়ি। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলি আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং যারা ঋণগ্রস্ত আছেন, আল্লাহ তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতা রাখুক এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা বেঁচে আছেন তাদেরকে রাসূলের তরিকায় ইবাদত করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। যারা মারা গেছেন, কবরে চলে গেছেন, জানি না তাদের কি ভুলভ্রান্তি আছে, আল্লাহ তাদের সমস্ত পাপগুলি ক্ষমা করে দিয়ে তাদের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের যেন বাগান বানিয়ে দিক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সবাইকে, যারা আজকে জুমার সালাতে হাজির হয়েছি, আমি সবার জন্য দোয়া করছি, আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে যেন আল্লাহ পাক কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। এবং কিয়ামতের মাঠে আমাদের সবাইকে যেন ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।